আফটারনুন বন্ধুরা, আজকে ব্লগ শুরু করতে অনেক লেট হয়ে গেছে। তার কারণ সব কাজকর্ম মিটিয়ে ফেলেছি। ঘর ঝাড় দেওয়া, তারপরে টিফিন করা, রান্না বান্না, বাচ্চাকে খাওয়ানো সব হয়ে গেছে। আমার খেলছে, সমস্ত কিছু করে তারপরে আজকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে আমার যে নতুন ফুল গাছটা আমি লাগিয়েছি ওটা ক্যালেন্ডুলা। আমি ভুল বলেছিলাম, ওই হলুদ রঙের মানে যেটার ফুল আমি কেটে দিয়েছি ওটা কিন্তু ক্যালেন্ডুলা নয়, আমি ওটা ভুল বলেছিলাম। আর ক্যালেন্ডুলা হয়েছে যেটা আমার ওই জানলার ওইখানে রয়েছে, বেগুনি রঙের যে ফুলটা হয়েছে। পরে আমি শুনলাম মানে আমারই ভিডিওতে যে লোটার কাছ থেকে ফুল নেওয়া হয়েছিল, সে বললো যে বেগুনি ফুলটা হচ্ছে ক্যালেন্ডুলা। আজকে হয়েছে সেই ফুলটা, প্রথমবার হলো, সেই জন্য ওটারও ভিডিও করছি। শুধু ওইটুকুই ভিডিও করতে পেরেছি, বাকি আর ভিডিও করতে পারিনি। তার কারণ অনেক কাজকর্ম ছিল। সকাল থেকে ব্লগিং করলে আমার কাজগুলো করা হয় না। এখন বাজছে 1:10 কি 15 হবে। আমি এখন চান করে আমার মেয়েকে আনতে যাবো। তার আগে সমস্ত কিছু গুটিয়ে টুটিয়ে তখনই আমি ঠিক করেছিলাম যে আজকে সকাল সকাল শুরু করব না, একেবারে দুপুর থেকেই শুরু হবে। এখন তার আগে আমি ফ্রি হতে পারবো না। এখন জল গরম বসিয়ে দিয়ে তারপরে ব্লগিংটা করছি। তার আগে আরও একটা ভালো জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই, জলটা গরম হোক। সেটা হচ্ছে কালকে যে গাছটাকে আমি একটু মেরামত করেছিলাম, অর্থাৎ প্রতিস্থাপনের দিক থেকে বোধহয় গাছটাকে মানে ভুলভাল একটুখানি লাগানো হয়েছিল গাছটা, তো সেটাকে কালকে ঠিক করে দেওয়াতে অনেকটা ফুলগুলো দেখছি মাথা তুলে দাঁড়িয়েছে। বেশ কয়েকটা ফুল মাথা তুলে, এইটা তো দাঁড়ায়নি, এটা কালকেও দাঁড়ায়নি, কিন্তু বাকি আর যেগুলো আর কি আছে সেইগুলো মোটামুটি কিন্তু দাঁড়িয়েছে। এবারে দেখা যাক কি হয়। বাকি গাছটা নিয়ে একটুখানি আমি চিন্তাতেই আছি। আসলে ব্যাপারটা হচ্ছে মনটা খুব খারাপ হয়ে যায় যদি গাছগুলো না থাকে না বাঁচে, তাহলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যাবে। তবে বেঁচেছে এই গাছটা, এটা নিয়েও ভয় ছিল বাঁচবে কি না, এটাও হয়েছে। তবে এটা আমি ভাবছি একটুখানি না টপটাকে একটু ঘুরিয়ে দিয়ে সাইডে ঘুরিয়ে দিলে তাহলে সুন্দরভাবে রোদও পড়বে আর দেখতেও বেশ ভালো লাগবে। এই যা, যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিন খুবই সাধারণভাবেই কেটেছে। মানে সকাল থেকে দুপুরটুকু তো খুবই সাধারণভাবে কেটে। আর এই যে টপটা, এইটার ভাবছি এখানেও রোদ পড়ছে, এবার দেখা যাক কি হয়, বুঝতে পারছি না কি হবে। তবে প্রচুর কাগজ ফুল হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর। আমার ক্যামেরাটা কেনা নিয়ে না দোনোমনা চলছে। কখনো ক্যামেরা কেনার কথা যখন 5 জনের সাথে আলোচনা করছি, তারা বলছে যে ক্যামেরার দিকে যেও না, ভালো ক্যামেরাওয়ালা ফোন কেনো, কেউ এটা বলছে। আবার খুব সুন্দর পাখিটা, আবার কেউ বলছে যে ক্যামেরা কেনো, ব্লগিংয়ের ক্ষেত্রে ক্যামেরা খুব ভালো। আবার কেউ বলছে ভালো মানে ক্যামেরাযুক্ত মোবাইল কেনো যেখানে ব্লগ করা যাবে। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কথা বলছে, আমি জানি না সেই সবটি কোনটা হবে। কালকে গেছিলাম একটা দোকানে, আর যেটার কথা বলছে সেই ফোনটা আমার ঠিক চলবে না। আমি বারবারই বলছি আমাকে ভালো ভিডিওযুক্ত ফোন দেখার, তারা দেখাচ্ছে আমাকে ভালো ছবিযুক্ত ফোন, বলছে এই ফোনটা কিনুন, এই ফোনটা কিনলে ভালো ছবি আসবে। এই হচ্ছে সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন বন্ধুরা, যেটা চাই সেটা আর পাই না, এটাই হচ্ছে ব্যাপার। এটাকে না ঠিকঠাক করতে হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, দেখা যাক, চেষ্টা করি, জানি না কি হবে। লঙ্কা গাছে লঙ্কা হয়েছে অনেক, প্রচুর লঙ্কা হয়েছে, তোলা হয় না, এটাই হচ্ছে সমস্যা। মাঝে তো গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, বাড়িতে ছিলাম না সেই জন্যই হয়তো বা খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন আবার ঠিক আছে। আমার এখন একটাই আশা, জানেন তো, মানে মনে ইচ্ছে যে আমার এই চন্দনী জবাতে কবে জবা গাছ হবে, চন্দন জবা, আর এইখানে কবে একটা আমি দেখতে পাবো টমেটো। কামিনী গাছটাও বড় হচ্ছে, এখানে কাঞ্চন গাছও আছে, মানে একসাথে একটা টবে যে কত কি লাগিয়েছি কোনোটাই হবে কিনা সন্দেহ। তবে এই কাঞ্চন গাছটাকে তুলে এবার আমি মাটিতে লাগাবো,
এই যে এটা এখানে হবে না, দেখা যাক কী হয়। লঙ্কাগুলো হয়ে হয়ে না একেবারে পেকে লাল হয়ে গেছে। এই দেখুন, কি করব বন্ধুরা, ফুল গাছ বড্ড বেশি ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ফুল গাছের নাম আমার মনে থাকে না। এটা জানি আমি, অত্যন্ত হাস্যকর, কিন্তু কিছু করার নেই। আসলে ফুলের নামগুলো এত খটোমটো না, মনেই থাকে না। তবে যাই হোক, নামে কি এসে যায়, ফুল গাছ লাগাতে ভালোবাসি, ফুল ভালোবাসি, গাছ ভালোবাসি, সেটাই হচ্ছে আসল কথা। তবে হ্যাঁ, ব্লগিং এর ক্ষেত্রে হয়তো বা ফুলের নামগুলো সঠিক করে বলাটা খুবই ইম্পর্টেন্ট, তবে আমি চেষ্টা করব সেটা বলার। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলার পরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, এরপরে একটা ছবির দোকানে এসেছি। হ্যাঁ, তবে ছবির দোকানে আসার একটা উদ্দেশ্য আছে, সেটা বেশ বহুদিনেরই আমার একটা উদ্দেশ্য, যেটা এখনো পর্যন্ত আমি সফল করে উঠতে পারিনি। তবে এবারে ইচ্ছা আছে সফল করে তোলার। একটুখানি কথাও বললাম ছবির দোকানে এসে, এবং এরপরে বাড়ি চলে যাচ্ছি। এখন এই মুহূর্তে আমি বাড়ির খুবই কাছাকাছি আছি, শুধুমাত্র এই মেন রোডটা পেরোলেই কিন্তু আমি বাড়িতে একেবারে চট করে পৌঁছে যাব। ছবি দোকানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পরিবারের সঙ্গে তোলা বেশ কিছু ছবি, সেগুলোকে আমি স্মৃতি হিসাবে রাখতে চাই, এবং আমার বাবার শেষ ছবি যেটা আমার ছেলেকে নিয়ে আছে, এগুলোর জন্য আর কি ছবিটা তোলা আর কি। তো চলুন বন্ধুরা, এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাই। সত্যি কথা, কিউট লাগছে। মেয়েকে নিয়ে চলে এলাম, এখন একেবারে 2:30 বাজছে। তখন একটা কথা, আচ্ছা ওকে প্যান্ট পরা না, তাহলেই হবে। কালকের ব্লগটা আমি একটু আধখ্যাচড়া করে শেষ করেছি, আসলে আর কিছু দেখানোর ছিল না, সেই জন্য আর সেইভাবে করে শেষ করিনি আর কি। ওইটুকুনি দেখানোর ছিল, তারপরে দেখাতে গেলে ওটা আপনাদের কাছে বোর হয়ে যেত। আর রোজকার ব্লগিং তো যতটা ছোট করবো ততটাই ভালো, কারণ রোজ রোজ কিছু দেখানোর থাকে না, তার জন্য বেশি বাড়ালে কি হয়, ওটা বোরিং হয়ে যায়, সেই জন্য আর বাড়াইনি। ওই ফটো করে নিয়ে খালি ভাই দেখো এখানে ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। দুটোতে ফুল হয়েছে এখানে, আরেকটা জায়গায় ফুল হয়েছে, ভালো লাগছে দেখতে। দাপাং 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 দাপাং। তাতে ওইটুখানি অবধি দেখানোর ছিল, আর আমি ইচ্ছা করি আর বাড়াইনি, তার কারণ ওটা তাহলে বোর হয়ে যেত। আর ডেলি ব্লগিং তো ওটা চেষ্টা করছি ছোট করার, কারণ বেশি বড় করলে প্রথম কথা হচ্ছে ওটা বোর হয়ে যাবে, আপনাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না। আর নতুন যখন কিছু হবে তখন তো ওটা তো ওইটুকুখানি অংশ তো থাকবেই ব্লগে, তখন তো ব্লগ বড় হবেই। আর আজকে ছবির দোকানে যাওয়ার আমার উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য নিয়েই ছবির দোকানে গেছিলাম। প্রথমত হচ্ছে আমার বাবা, আমার ছেলেকে নিয়ে আমার বাবার একটা ছবি আছে আমার ফোনে, ওটাই বাবার শেষ ছবি আর কি। আর ওই ছবিটা যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি ওটা জিজ্ঞাসা করে এলাম যে কতটা কি পড়বে, সেটাও যেমন ইচ্ছে আছে। আরও কিছু ছবি ফোনে রয়েছে আমার, সেগুলোকে আমার একটু বাঁধিয়ে রাখার ইচ্ছে আছে। তো দেখা যাক সমস্ত মিলিয়ে কত পড়ে না পড়ে, সেটা নিয়েও একটু আলোচনা করার ব্যাপার আছে। তো যাই না, এটা আমার খুব করার ইচ্ছে এই জিনিসটা, সেই জন্যই আর কি যাওয়া। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এখন দুপুরবেলা, আর বিশেষ কিছু দেখানোর নেই, আপাতত ব্লগটা একটুখানি পর্যন্ত রইল। ঠিক আছে বন্ধুরা, সারাদিনের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপরে রোদ, ভালোই রোদ আসছে। ঠিক আছে বন্ধুরা, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সারা দিনের মেয়েকেও আনা হয়ে গেছে। আজকের মতন দিনটা খুবই সাধারণভাবে কাটলো, কালকের দিনটা দেখা যাক কেমনভাবে কাটে। তো ব্লগটা আজকে শেষ করছি। আর যে উদ্দেশ্যটা নিয়ে আমি গেছিলাম ছবির দোকানে, আশা করছি সেটা খুব শিগগিরই আমি মানে সফল করব, কারণ ওই ছবিগুলো আমার দরকার স্মৃতি হিসেবে, খুবই দরকার। দেখা যাক কতটুকু করতে পারি, তবে বাবার ছবিটা তো ডেফিনেটলি করবই, ওটা করতেই হবে। তো যাই হোক, তাহলে ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি, আবার কালকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আর যদি আমার চ্যানেল আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা নোটিফিকেশান বেল আছে সেটাকে টাচ করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আর লাইভ আমি হচ্ছি, লাইভ প্লিজ জয়েন করবেন, যারা নতুন সাবস্ক্রাইবার আমার তাদেরকে বলছি জয়েন করবেন,
ভালো লাগবে, সবাই মিলে একসাথে আড্ডা মারবো, সময়টা ভালোই কাটবে। কারণ এখন না সবাই আমরা একা বড্ড, একটু মানে লাইভ হলে সবাই জয়েন করলে ভালো লাগে, একটু আড্ডা মারা যায়, এই আর কি, আর কিছুই নয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি আজকের মতন, আবার কাল দেখা।